আজ আমি করব চিকেন এগ রোল একদম রেস্টুরেন্টের মতো। তার জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা আমার মতো করে করছি কিছুটা, আর কর্নফ্লাওয়ার গুলে জল দিয়ে আর একটু নুন দিয়ে মাখিয়ে নেব। এতে চিকেনটা বেশ ক্রাঞ্চি হয় আর খেতেও খুব ভালো হয়, আর একটু বড় বড় হয়ে যায় চিকেনের পিসগুলো, নইলে দেখবে ভাজলে একদম ছোট্ট থাকে। তো এটা আমার একটা সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে আমি সাদা তেল গরম করে এক এক করে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, এইভাবে চিকেনগুলোকে দিয়ে দেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব। দেখো খুব কম তেলে আমি জিনিসটা ভাজছি। এরকম ব্যাচে ব্যাচে আমি প্রত্যেকটা চিকেন ভেজে নেব। খুব সুন্দর কালার চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমার প্রত্যেকটা এক বাটির উপরে চিকেন তৈরি হয়ে গেছে। এবারে আমি প্রয়োজন মতো শসা কুচি আর পেঁয়াজ কুচি করে নেব। আমি এখানে 5টা রোল করব আর একটু স্যালাডেও খাবো, তা একটু বেশি করেই দিচ্ছি। এইবারে দেখো এইভাবে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিয়ে এবারে লেচি গোল গোল করে লেচি করব। এটা হয়ে গিয়েছে, এইবারে আমি এটাকে বেলবো। তো দেখো একদিকে আমি বেলে ভাজছি আর একদিকে আমার বেলা চলেছে। এটা আমার একজন হেল্পিং হ্যান্ড দিদি আমাকে হেল্প করে দিচ্ছে কিছুটা করতে। তো এভাবে খুব সুন্দরভাবে বেলে দিচ্ছে। কত সুন্দর গোল হয়েছে, আর একটু মোটা মোটাই করব যেহেতু একদম দোকানের মতো, সেজন্য একটু মোটা মোটা টাইপের পরোটা করেছি। এইবারে শুকনো ভাবে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এরপরে লাস্টে তেল দেব। এইভাবে করলে তেলটা একটু কম লাগে। তেল দিয়ে 2 পিঠ আমি ভেজে নেব ভালো করে। দেখো কত সুন্দর ফুলে উঠছে, একদম প্র্যাকটিস হ্যান্ড তো খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। তবে চেপে চেপে একটু ভেজে নেবে। খুব সুন্দরভাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে তোমাদেরকে। ফ্লেমটা একটু মিডিয়াম করে তারপরে একটু হাই করে ভাবে অ্যাডজাস্ট করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। তো এইভাবে আমি ব্যাচে ব্যাচে প্রত্যেকটা পরোটা ভেজে নিলাম। এবারে ডিমগুলো দেখো এভাবে গ্লাসে ফাটালে তোমাদের ঢালতে সুবিধা হবে, তাই আমি গ্লাসে ফাটিয়ে নিচ্ছি। এবারে আর একটু আবার সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ডিমটাকে দিয়ে দেবো। এখানে আমি 2টো ডিম করেছিলাম, তাই অনেকটা ভাবে ছড়িয়ে গেছে, বেশ পুরো হচ্ছে জিনিসটা। এভাবে আস্তে আস্তে সাইড দিয়ে তোমরা ডিমগুলোকে দিয়ে দেবে, যখন নইলে মিডিলটা মোটা হয়ে যাবে। আর ফ্লেমটাকে দেখো একদম লো করে দিয়েছি, নইলে খুব হট তাওয়াতে পুড়ে যাবে ডিমটা। পরে ডিমটাকে আস্তে করে সাইডগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে।
গেল, ডিমটা ছেড়ে এসছে। এবারে পরোটাটাকে একটু হালকা গলা থাকবে সেই অবস্থায় পরোটাকে দিয়ে দিতে হবে ওপর থেকে চেপে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়েই, গরম লাগছে না একদমই, সুন্দর করে পরোটাকে চেপে দিয়েছে। এবারে আর তেল লাগবে না, ওই তেলেই হয়ে যাবে। উল্টে দেবে। এভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি। এবারে দেখো সাজানোর পালা। এই শসা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো তোমরা প্রথমে চিকেনও দিতে পারো, যেভাবে পারো একটা দিলেই হবে। তো আমি এখানে অনেকটা বেশি দিয়েছিলাম যাতে খেতে খুব টেস্টি, আর একটাতেই পেট ভরে যাচ্ছিলো, এত সুন্দর হয়েছিল। তো এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম। এইবারে আমি যে মতো একটু মেয়োনিজ দিলাম। এটা কিন্তু এগ শর্মা রোলের মতো, চিকেন এগ শর্মা রোলের মতো কিছুটা খেতে হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। এবারে আমি একটু বিট নুন দিয়ে দিলাম, আর ওপর থেকে আরেকটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমি সস দিয়ে দিচ্ছি। এইবারে রোলটা ফোল্ড করার পালা। দেখো এই ফার্স্ট টাইম রোল ফোল্ড করছি, একটু বেশ টাইট করে চেপে নিতে হবে, নিয়ে এটাকে ভালো করে পিছনে ইন করে দিতে হবে। কি দারুণ হয়েছে আমার রোলটা। তো আমার ছেলেকে দিয়েছি, খেয়ে তো বলছে দারুণ টেস্টি হয়েছে।